মহারাজ শিবকে বলে, শিব তুই একটু ঠাকুরের কাছে প্রার্থনা কর, আমি যেন তোর বন্ধুর মান ভঞ্জন করতে পারি। পূজা বলে, সেটা কখনো সম্ভব নয়। এই বলে পূজা ঘর থেকে বেরিয়ে যেতে চায়। তখনই মহারাজ বলে, এই এই তোমার কোথাও যাওয়ার প্রয়োজন নেই, আমরাই বরং ঘর থেকে বেরিয়ে যাচ্ছি। শিব বলে, হ্যাঁ হ্যাঁ আমরাই বেরিয়ে যাচ্ছি। পূজা বলে, থাক, আর কাউকেই ঘর থেকে বেরিয়ে যেতে হবে না। এই বলে পূজা আবারও পড়তে বসে। মহারাজ শিবকে বলে, শিব তুই একটা কাজ করতে পারবি? শিব বলে, মেজদা তুই শুধু একবার বল কি করতে হবে। মহারাজ বলে, তোর ল্যাপটপটা একটু আনবি, আমার একটা কাজ আছে। শিব বলে, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই বলে শিব ল্যাপটপ আনতে যায়, আর এদিকে প্রিয়াঙ্কা এসে ঘরের দরজার সামনে আড়ি পেতে থাকে। পূজা মনে মনে ভাবতে থাকে, আমার পড়াশোনা দেখে ওনারও কি পড়াশোনা করতে ইচ্ছে করছে, সেই জন্যই কি শিবকে ল্যাপটপ আনতে বললেন। এই বলে পূজা আবারও নিজের লেখাপড়া করতে থাকে, আর তখনই মহারাজ পূজাকে চোখ মারে। অমনি পূজা রেগেও যায়, আবার লজ্জাও পায়, আর মহারাজ পূজার এক্সপ্রেশন দেখে হাহা করে হাসতে থাকে। দরজার বাহির থেকে প্রিয়াঙ্কা মনে মনে ভাবে, হাসো হাসো, যত ইচ্ছে হাসো, যত হাসি তত কান্না। এদিকে দেখা যায় সোমনাথ তার ঘরে পায়ের ওপর পা তুলে বসে থেকে ফোনে কথা বলছে। সোমনাথ বলে, আজ আপনাদের কোম্পানিতে আমার ইন্টারভিউ ছিল, কিন্তু কাল রাতে আমার ফুল সজ্জা গেছে, তাই আজ আর আমি ইন্টারভিউ দিতে যেতে পারছি না। আপনি বরং ইন্টারভিউটা আগামী সপ্তাহে রাখুন। ফোনের ওপাশ থেকে বলে, আপনার ইচ্ছাতে কি আমাদের কোম্পানি চলবে নাকি, যত সব। এই বলে ফোন রেখে দেয়। সোম বলে, আরে কি অসভ্য লোক। তখনই সেখানে প্রিয়াঙ্কা আসে। প্রিয়াঙ্কা এসে বলে, কে অসভ্য সোনা? সোম বলে, কে আবার? এই কোম্পানির সিও। প্রিয়াঙ্কা বলে, কোম্পানির সিও মানে তুমি আবার কোম্পানিতে জয়েন করেছো? সোম বলে, আরে সোনা আস্তে আস্তে, বাড়িতে তো কেউ জানেই না যে আমার চাকরিটা অনেক আগেই খোয়া গেছে। প্রিয়াঙ্কা বলে, বাড়িতে কেউ জানে না বলছো, এখনো জানে না? সোম বলে, না, আমি তো রোজ সকালে ঘরের